नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांक्षा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। अर्जीकर मामले की छाया अब दक्षिण दिनाजपुर जिले के कुशमंडी ग्रामीण अस्पताल पर है। सोमवार को उस स्वास्थ्य केंद्र का एक कर्मी बीमार था और जब वह ईसीजी के लिए ग्रामीण अस्पताल आया तो जफरुल इस्लाम नाम का एक व्यक्ति उसे ईसीजी मशीन के पास ले गया और उसके साथ छेड़छाड़ करने की कोशिश की, लेकिन माजरा समझकर आशा कर्मी बाहर आई और चिल्लाई तो आरोपी भाग गया। इस मामले में जब बीएमओएच से पूछा गया तो उन्होंने कहा कि जफरुल इस्लाम ग्रामीण स्वास्थ्य केंद्र का कर्मचारी नहीं है, वह पीपी एड के साथ रहते हैं और क्षेत्र के आशा कार्यकर्ताओं को दिखाते हैं। उनकी मांग है कि आरोपियों को गिरफ्तार कर उचित सजा दी जाए। अब देखने वाली बात यह है कि आरोपियों को क्या सजा मिलती है। उनका दावा है कि हम न्याय नहीं है। আমাদের বিক্ষোভ হচ্ছে একটা সিলতানের অভিযোগ ঘটেছে এমন এই অভিযোগটা আমিও পেয়েছি দিদিদের কাছ থেকে আর লেখাটা এবার এই ছেলেটি আমাদের কোনো স্টাফ নয়, এই আমাদের পিপিপি ল্যাবের সঙ্গে থাকে, কিন্তু এটা অ্যাক্সেস তার পাওয়ার কথা ছিল না, কিন্তু এটা ঘটেছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাইসি সাহেবকে পরবর্তী পদক্ষেপের জন্য এখন চিঠি লিখে জানিয়েছি। তো স্যার ও তো বাইরের ছেলে, মানে কি করে একটা সরকারি হাসপাতালে এই ইসিজির মতো কাজ করতে পারে? সেটা আনঅথরাইজড এন্ট্রি। আচ্ছা আচ্ছা, তো আপনি কি অভিযোগ দায়ের করেছেন? স্যার এক্ষুনি করে দেবো এবং সিএমডি স্যারকেও জানানো হবে এবং আইসি সাহেবকেও অভিযোগ আমি দায়ের করে দেবো। থ্যাংক ইউ স্যার। ওটা ছিল আপনার সাথে, কেন এই বিক্ষোভ? আমি বুঝতে পারিনি ব্যাপারটা। স্যার আমাকে ইসিজি করার জন্য যেতে বলেছিল। স্যার বলেছিল বিভা নামে একটা মেয়ে করে, মেয়েটি ছুটিতে আছে, হয়তো সম্ভবত বন্ধ আছে রুম, তুমি মাতৃ মেডিকেলে যাও। আমি একটু তাও ঘরে রুমে গিয়ে দেখছি না, তালা ঝোলানো আছে। আউটডোরে জিজ্ঞেসও করেছি, বিভা নামে ম্যাডামকে ফোন করা হয়েছে, ফোন রিসিভ করে। তখন আমি চলে গেলাম পয়সা দিয়ে মাতৃ মেডিকেলে ছবি করার জন্য। ওইখান থেকে জাফরুল নামে ছেলে আমাকে আবার পাল্টা পুনরায় ফোন করে আমাকে ডেকে বলে, দিদি আপনি পয়সা দিয়ে করাচ্ছেন ছবি? আমি হ্যাঁ, আমার সব কাগজপত্র জমা নিয়ে নিয়েছে, আমি এখানে ছবি করবো, আপনি ছবি করাবেন না, আপনি চলে আসেন, বিনা পয়সা এখানে আপনাকে আমি করিয়ে দেবো। জাস্ট সবাই তো চায় 10 টাকা সাশ্রয় হওয়ার জন্য, সবাই চায়। তো আমি সে মনে করে চলে এসেছি। আমি ছিলাম, আমার সঙ্গে একটা বৃদ্ধা মহিলাও ছিল। তার আগে বুকের ছবি হলো, দ্বিতীয় রাউন্ডে আমার ছবি। তখন আমার ভয় হলো যে বুড়ি যদি বেরিয়ে যায়, বয়স্ক মহিলা, আমি একাই থাকবো। আবার দরজার ছিটকিনি লাগানো ছিল। তখন বয়স্ক বৃদ্ধাকে বললাম, চাচি আপনি একটু বসেন, আমার একটু ব্যাগটা ধরুন, এইভাবে বললাম। বসলো। তারপরে দ্বিতীয় রাউন্ডে আমাকে টেবিলের মধ্যে শোয়াই দেয়। শোয়াই দিয়ে আমার কাপড় তুলে যথারীতি আমাকে বেইজ্জতি করে এবং আমাকে অনেক কিছু বাজে বাজে প্রশ্ন করে। তো এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এর সুবিচার চাইছি। আপনারা কি আশা হয়ে আমি হেলথ ডিপার্টমেন্টে কাজ করি, এর আমি সুবিচার চাইছি, আমি নিরাপত্তা চাইছি। আপনি কি বিএমএস কে জানিয়েছেন ব্যাপারটি? বিএমএস কে জানিয়েছি, আমি এএনএম কে জানিয়েছি, এএনএম দিদি আমাদের ডিপিএইচএন পিএইচএন কে দিদি জানিয়েছেন। আমি ব্যাপ দাদাকেও রাত্রে ফোন করেছিলাম, ব্যাপ দাদা উনি ফোন রিসিভ করেননি। আমাদের তরফ থেকে আমাদের সহকর্মীগুলো আমাকে পরপর রাতে একের পর এক ফোন আসে, ফোন রিসিভ করে। সবাই বলে আমাকে কেন কালকে ঘটনাটা আমাদের জানাওনি? আমি আমাদের সহকর্মী জানাইনি, কিন্তু আমি ফার্স্ট এএনএম দিদিকে জানিয়েছি। থ্যাংক ইউ দিদি। ঘটেছে এখানে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা এখানে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে মান্থলি মিটিং ছিল। গতকালের ঘটনা, আমাদেরই এক আশা দিদি, তিনি অসুস্থ হওয়ায় ইসিজি করতে যান এবং ইসিজি যখন উনি করতে যান, ইসিজি করতে গিয়ে দেখেন যে সেইখানে যে ম্যাডাম ইসিজি করান তিনি সেই দিন ছুটিতে ছিলেন, ফলে তিনি বাহিরে ইসিজি করাতে যান। সেই সময় তার ফোনে একটি কল আসে যে আপনি কেন বাইরে থেকে ইসিজি করাচ্ছেন, আপনি তো বিনা পয়সায় ভেতরে ইসিজি করাতে পারবেন। তো খুব স্বাভাবিক সেই আশা দিদি ইসিজি করাতে আবার হাসপাতালেই চলে আসে। সেই সময় আমরা উল্লেখ করেছি সেই নাম জাফরুল ইসলাম। তিনি ইসিজি করেন এবং ইসিজি করার নাম করে 30 মিনিট ধরে এই আমাদের আশা কর্মী যে দিদি, সেই দিদির সঙ্গে শ্লীলতাহানি করেন। ফলে এই দিদির তখন প্রথমে মনে হয়েছে এটা হয়তো ইসিজি, কিন্তু কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ বিশেষত এখন বাচ্চা থেকে বুড়ো সকলেই জানে।
ফলে তার যখন অস্বস্তি হয় তখন তিনি কিন্তু তাকে এটা বলেন যে এতক্ষণ কেন টাইম লাগছে। তো এই ঘটনাটা হয়েছে কর্মস্থলে। আপনারা জানেন আরজিকর থেকে শুরু করে উন্নাও, হাথরাস, কামদুনি সর্বত্র কোথাও নারীদের উপরে যে ধর্ষণ বা নারীদের উপরে যেভাবে নির্যাতন নেমে এসেছে, সবচেয়ে যে আমরা গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সাধারণ মানুষ খুব হতাশ ফিল করছেন যে কিভাবে এই ধরনের মানে 1 মাস 2 দিন হতে চললো, কোনো জাস্টিস নেই, কোনো দোষীদের ধরা পড়ছে না। তার মধ্যে দিয়েই আবার কর্মস্থলে বেগুনি শাড়ি পরা আশা কর্মী তিনিও কিন্তু কর্তব্যরত এবং তাকে তার কর্মস্থলেই এরকম শ্লীলতাহানির শিকার হতে হলো। আমরা এর বিচার দাবি করেছি। আমরা বিএমওইচ এর কাছে গিয়েছিলাম, স্যারকে আমরা বলেছি, ইউনিয়নের পক্ষ থেকেও বলেছি। স্যার বলেছেন একটা দিন উনি সময় নিয়েছেন, উনি আগামীকাল নিজে কর্তৃপক্ষ হিসেবে তিনি থানায় এফআইআর করবেন এবং তিনি এই দোষীর যাতে শাস্তি হয় তার জন্য তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা এটা উল্লেখ করে দিয়েছি, যদি সেই দোষী শাস্তি না পায় তাহলে আমরা আরজিকরের মতোই গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষব্যাপী আমাদের এই আশা দিদিরা যেভাবে কাজ করে গ্রাম গঞ্জে থেকে শুরু করে শিশু এবং মায়েদের পরিষেবা দিচ্ছে, আমরা কিন্তু একদম গোটা ভারতবর্ষ কাঁপিয়ে দেব যদি কর্মস্থলে এবং একজন নারীরও এই ধরনের নিরাপত্তা ভবিষ্যৎ চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন হয়। আমরা এর বিচার চাই। যতক্ষণ না পর্যন্ত দোষী শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালাবো। আর আমরা এটাও শুনলাম যিনি ইসিজি করেছেন তিনি এই হাসপাতালের কোনো স্টাফ নয়। আমরা এটা শুনে খুব আশ্চর্য বোধ করছি, এটা কি করে সম্ভব হয়। ফলে এখানেও কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে। আমরা আন্দোলন করছি, এই লড়াই চলবে দিন দিন বিচারহীন আর কতদিন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর এন্ড জাস্টিস ফর এভরিওয়্যার, জাস্টিস ফর কুসুমন্ডি, জাস্টিস ফর আশা দিদি। থ্যাংক ইউ দিদি। আপনার নাম এবং ডেজিগনেশন যদি একটু বলেন। আমি নমিতা মহন্ত, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের যে কোর বডি সেই বডির আমি একজন সদস্য এবং দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির আমি ইনচার্জ। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।